ঘুম থেকে উঠে যদি আপনি টিভি আর রেডিওতে শুনতে পারেন যে নতুন একটি ভাইরাস ভয়ানক তাণ্ডব শুরু করেছে আর কয়েক মিনিটেই জম্বি হয়ে যাচ্ছে মানুষ, তখন আপনি কি করবেন? আজকে এমনই একটি গল্প নিয়ে হাজির হলাম যেখানে রেডিওতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে শুধুমাত্র একটা বিষয়কেই কেন্দ্র করে, আর তা হলো একটি নতুন ভাইরাস যা অল্প সময়ের মধ্যেই মানুষ আক্রান্ত হচ্ছে ও ভেতর থেকে মারা যাচ্ছে। এখানে সরকার সব দিক থেকে ব্যর্থ, আর স্বাস্থ্য সংস্থা থেকেও কোনো রকম আপডেট নেই। জনগণ অর্থাৎ মানুষকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। শুরু হয়ে গেছে বেঁচে থাকার লড়াই। এই সকল মানুষ এই ভাইরাস থেকে কিভাবে বেঁচে ফিরবে, নাকি এই পৃথিবীতে মানুষ নামের আর কোনো প্রাণী বেঁচে থাকবে না? তো সেটাই আজকে দেখবো ডে জিরো মুভি এর গল্পতে। তো আমি আরিয়ান, আর আপনারা দেখছেন আরিয়ান কটেজ। তো গল্পের শুরুতে আমাদের এই ঘটনার কিছুদিন পূর্বে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি একটা কারাগার, আর সেখানে ইমন নামের একজন বন্দী তার সাজা কাটাচ্ছিল। আসলে ইমন পূর্বে একজন আর্মি মানে সেনাবাহিনীতে চাকরি করত। ইমন তার ব্যাচের মধ্যে সব থেকে ভালো ও বুদ্ধির দিক থেকে সেরা ছিল, মানে তার সাথীদের থেকে অনেকটাই শক্তিশালী ও বুদ্ধিমান, আর শত্রুদের জন্য ছিল বিপজ্জনক। একবার একটি মিশনে ভুল করে তার একজন সহযোদ্ধাকে সে মেরে ফেলে। এই কারণে মূলত তাকে স্পেশাল ফোর্স থেকে বের করে দিয়ে 5 বছরের জেলের সাজা দেওয়া হয়। এদিকে সে 4 বছর 11 মাস এই জেলেই অলরেডি কাটিয়ে দিয়েছে, আর 1 মাস পরেই তার সাজা শেষ হয়ে যাবে। এই কারণে সে অনেক খুশি, কারণ অনেকদিন পরে সে বাইরে যেতে পারবে আর নতুন করে মুক্ত জায়গাতে সূর্যের আলো দেখতে পাবে। দীর্ঘদিন যাবৎ জেলখানে থাকাতে তার টিম নামের একজন বন্ধু তৈরি হয়। এর কিছুক্ষণ পরে জেলার ওয়ার্ডেন ইমনকে অফিসে ডেকে জানান যে তুমি জেনে খুশি হবে, আর 1 মাস পরেই তুমি এই জেল থেকে মুক্তি পাবে, আর তোমার পরিবারের সাথে খুব শীঘ্রই তোমার দেখা হচ্ছে। আর আমার একটা অনুরোধ, তুমি জেলের ভেতর কোনো রকম গ্যাঞ্জাম ক্রিয়েট করবে না। তুমি চেষ্টা করবে ভুল কাজে না জড়ানো, আর বাকি কয়েদিদের সাথে কোনো রকম লড়াইয়ে সামিল হবে না, তা না হলে তোমার শাস্তি আরো বেড়ে যাবে। ইমন জেলে আসার পর থেকেই তার এই শাস্তি নীরবে সহ্য করে যাচ্ছিল। আসলে বাড়িতে তার বউ আর একটি বাচ্চা মেয়ে আছে। বউয়ের নাম ম্যারি আর মেয়ের নাম অ্যাশলি। তার মেয়ে অ্যাশলি অনেক অধৈর্য হয়ে বসে আছে তাকে দেখার জন্য। অ্যাশলি জন্মগতভাবে বোবা, আর না তো কানে শোনে না কিছু বলতে পারে। ইমন জেলে যাওয়ার পর মেরি তার মেয়েকে ভালো রাখার জন্য একটি লোকাল হসপিটালে নার্সের চাকরি শুরু করে। টাকার অভাবে একটি সস্তা জায়গাতে থাকতে হয় তাদেরকে। সেখানকার মানুষগুলো নেশাতেই মেতে থাকে। এই সম্পূর্ণ বস্তির মালিক একজন পুলিশ অফিসার। এরপর মেরি তার স্বামী ইমনকে ফোন করে বলে, তোমাকে ছাড়া আমরা খুবই কষ্টে দিন পার করছি। কিন্তু সামনের মাসে তার কারাবন্দির জীবন থেকে মুক্ত হওয়ার পর মেরি আশাবাদী যে তাদের দিন পরিবর্তন হবে, তারা আবারও স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারবে। ইমন তার পরিবারের কাছে যত দ্রুত সম্ভব ফিরে আসতে চাইছিল। ফোন কাটার পর ছোট অ্যাশলি তার মাকে ইশারা ইঙ্গিতে জিজ্ঞাসা করে, বাবা মিশন থেকে কবে বাসায় ফিরবে? আসলে মেরি তার মেয়ে অ্যাশলিকে মিথ্যা বলেছিল যে তার বাবা জেলে নয়, ইমন একটি মিশনে গিয়েছে যেখান থেকে ফিরতে কিছুটা সময় লাগবে। মেরি জানায়, তোমার বাবা সামনের মাসে বাসায় আসবে। এদিকে জেলের ভেতরে ইমন বোবাদের ভাষা শিখতে শুরু করে। ইমন যাতে বাসাতে ফিরে তার মেয়ের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে। কিন্তু এর কিছুক্ষণ পর আরেকটি গ্যাং যখন জানতে পারে যে ইমন সামনের মাসে মুক্তি পাবে, এই জন্য এই লোকগুলো ইমনকে তাদের জন্য নেশার পাচার করতে বলে। কিন্তু ইমন তাদেরকে জানায়, আমি আর কোনো রকম অন্যায় কাজ করব না। এটা শোনার পর গ্যাং মেম্বাররা ইমনের উপরে আক্রমণ করে। আমরা তো জানি ইমন একজন সৈনিক, তাই সে সহজে এই গ্যাংয়ের সদস্যদেরকে মেরে সে নিজেকে মুক্ত করে নেয়। যেহেতু ইমন লড়াইয়ে অংশগ্রহণ করেছে, তাই জেলার তাকে 2 দিনের জন্য একটি নির্জন রুমে রাখে, আর হয়তো তার সাজা আরো 2 মাস বৃদ্ধি পাবে। এদিকে বস্তিতে একজন লোক দেখে যে একজন নেশাগ্রস্ত মাতাল মানুষ তার ঘরের ভেতরে প্রবেশ করেছে। সেই বাড়ির মালিক লোকটাকে দেখতে গেলে ভেতরে থাকা মাতাল লোকটা তার উপরে আক্রমণ করে। আসলে লোকটি জম্বি ভাইরাসে আক্রান্ত, আর এতক্ষণে সে পুরোপুরি ইনফেক্টেড হয়ে গিয়েছে। তার মানে খুব দ্রুত এই ভাইরাস সব জায়গাতেই ছড়িয়ে পড়বে। এসব মানুষ জানেই না যে ভবিষ্যতে দুনিয়াতে কি হতে যাচ্ছে। এরপর রাতে মেরির এক নার্স ফ্রেন্ড কল করে। মেরিকে তার ফ্রেন্ড জম্বি ভাইরাস সম্পর্কে বলার চেষ্টা করছিল, কিন্তু কপাল গুণে বাংলাদেশ সিম নেটওয়ার্কের মতো তার ফোনের নেট চলে যায়। তার ফ্রেন্ড মূলত তাকে এই জম্বির বিষয়ে কিছু ইনফরমেশন দিতে চাইছিল, কিন্তু মেরি তার কথার কিছুই বুঝতে পারেনি। তখন সে বাইরে থেকে কিছু একটা চিল্লানোর আওয়াজ শুনে, আর সেটাকে দেখতে যায়। তখন সে দেখে রাস্তার পাশে একজন লোককে জম্বি ছিঁড়ে খাচ্ছে।
তখন জম্বিটি মেরির দিকে তাকায় আর মেরিকেও কামড়ানোর চেষ্টা করে, কিন্তু মেরি অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু লাকিলি জম্বিটা স্লো হয়ে যায়। তখনই মেরি জম্বিটাকে নিচে ফেলে দেয় আর তার গলায় একটি ছাতা ঢুকিয়ে দেয়। এতে করে তখনই জম্বিটা মারা যায়। মেরি এরপরে তার মেয়েকে নিয়ে বাইরে এসে দেখে এখানে তো মানুষ 5 আগস্টের আন্দোলনের মতো দৌড়াদৌড়ি করছে, আর আশপাশে থাকা মানুষ সব একজন আরেকজনকে কামড়ে জম্বি বানিয়ে দিচ্ছে। তখন তাদের দিকে একটি জম্বি আসলে সেটাকে মেরি আঘাত করে ও বাকি মানুষদের পেছন পেছন পালানোর চেষ্টা করে। এদিকে চারদিকে জম্বিদের সংখ্যা বেড়ে যাওয়াতে সম্পূর্ণ দুনিয়াতে ভাইরাসটা ছড়িয়ে পড়ে। আর অন্যদিকে দেখে জেলখানাতে অ্যালার্ম বাজানো শুরু করেছে, কারণ জেলের ভেতরেও কিছু অফিসার জম্বিতে রূপান্তর হয়ে গিয়েছে। এই কারণে সকল কয়েদিদেরকে দরজা খুলে দেওয়া হয় আর বাইরে চলে যেতে বলা হচ্ছিল, কিন্তু এতক্ষণে ওই অফিসারগুলো কিছু কয়েদিদেরকেও জম্বি বানিয়ে ফেলেছে। এরা একজন আরেকজনকে কামড়ে তাদের সংখ্যা বাড়াতে শুরু করে। ইমনও শেষ মুহূর্তে তার বন্ধু টিমকে জম্বিদের হাত থেকে রক্ষা করে নেয়। সে লড়াইয়ের অনেক স্কিল জানে, সে জানে যে তাকে এদের কামড় হতে কিভাবে সেফ থাকতে হবে। এই জন্য সে সামনে থাকা জম্বিদের মারতে মারতে তার সাথী ও বাকি কয়েদিদেরকে বাইরে নিয়ে যেতে শুরু করে। তার মাথাতে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে তার মেয়ে আর বউ কোন অবস্থায় আছে। এরপরে সে বাইরে এসে টিমকে সাথে নিয়ে ইমন তার বাসার দিকে যেতে শুরু করে। যত দ্রুত সম্ভব তার মেয়ে ও বউকে এই ভাইরাস থেকে বাঁচাতে চাচ্ছিল। এরপরে রাস্তায় তারা রেডিওতে শুনতে পায় এখন অব্দি ডাক্তাররা এই ভাইরাসের একটি দুর্বল জায়গা খুঁজে পেয়েছে, মানে তা হলো এই সব জম্বিরা শব্দের উপর বেস করে মানুষকে খুঁজে বের করে, তাই শব্দ করা ছাড়া জম্বিদের থেকে দূরে থাকা সম্ভব। অর্থাৎ জম্বিরা তাদের উপর কখনোই আক্রমণ করবে না যদি না তারা শব্দ করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ইমন নোটিশ করে যে সম্পূর্ণ শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এদিকে সেই বস্তির মালিককে চিন্তিত দেখা যায়, কারণ তার ছেলে এখনো বাসায় আসেনি আর চারদিকে জম্বিরা দখল করে নিয়েছে। আশপাশের বাকি লোকজনও সেই বস্তির সামনে চলে আসে। ইমন দেখে বস্তির রাস্তাটা ব্লক হয়ে আছে, এই জন্য সে গাড়ি থেকে নেমে শব্দ না করে চুপচাপ পেছনের রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু ভেতরে এসে দেখে যে এই বস্তির বেশিরভাগ মানুষ জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এটা দেখে ইমন ও তার বন্ধু টিম দুজনে মিলে চুপচাপ সামনের দিকে এগোতে থাকে। যাওয়ার সময় রাস্তাতে সেই বস্তির মালিকের ছেলের সাথে দেখা হয়ে যায়। ছেলেটি অনেকগুলো জম্বিদের মধ্যে একটি ড্রামে লুকিয়ে ছিল। ইমন তাকে চুপি চুপি আসতে বলে। আসার সময় ছেলেটি আহত থাকাতে হালকা একটু চিৎকার করে ওঠে। তখনই আশপাশে থাকা জম্বিগুলো ইমন ও বাকি দুজনের দিকে তাড়া করে। ইমন তাদেরকে নিয়ে একটু দৌড়ানোর পর একটি ঘরে প্রবেশ করে। ইমন তখন সেখান থেকে একটি কুড়াল বের করে নেয়। কুড়াল দিয়ে এক এক করে জম্বিদেরকে কাটতে শুরু করে। অনেকক্ষণ লড়াই করার পর মেরির রুম অব্দি ইমন চলে আসে। তিনজনের রুমে প্রবেশ করে দেখে এখানে মেরি বা তার মেয়ে কেউই থাকে না। ইমন ফ্লোরে পড়ে থাকা রক্ত দেখে অনেক ভয় পায়। এই রক্ত তার মেয়ে বা মেরির নয়তো। এদিকে মেরি বাইরে করিডোরে তার মেয়েকে খুঁজছিল। আসলে যখন সে অ্যাশলিকে নিয়ে বাইরে যাচ্ছিল সেখানে থাকা মানুষের ভিড়ে অ্যাশলিকে সে হারিয়ে ফেলে। এই জন্য এখন সে তার মেয়েকে খুঁজে যাচ্ছে। মেরি তো আর এটা জানে না তার মেয়ে লুকিয়ে আছে এই বস্তির মালিকের আলমারিতে। অ্যাশলি একদম সেফ আছে। এদিকে এরা তিনজন তাদেরকে খুঁজতে এগিয়ে যায়। এরই মধ্যে ছেলেটি তার মাকে দেখতে পায়, যদিও সে এটা জানে না যে তার মা এখন জম্বি হয়ে গেছে। যখন ছেলেটি তার মায়ের কাছে পৌঁছায় টিম তাকে টেনে নিয়ে আসে যেন তার জম্বি মা তাকে কামড়ে না দেয়। ছেলেটি তার মাকে দেখার পর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু টিম তার মুখ চেপে ধরে যেন সে চিল্লাতে না পারে, তা না হলে তার চিল্লানোর আওয়াজ শুনে আশেপাশে সব জম্বি তাদের উপরেই আক্রমণ করে বসবে। ভাগ্যক্রমে সামান্য এগিয়ে যাওয়ার পর ইমন অবশেষে তার স্ত্রী মেরিকে খুঁজে পায় একটি ঘরে। মেরিকে দেখে সে অনেক খুশি হয়, কারণ এখনো অবধি সে সুস্থ আছে। যদিও মেরি পড়ে যাওয়াতে সামান্য আঘাত পেয়েছে। মেরি বলে যত দ্রুত পারো আমাদের মেয়েকে খুঁজে বের করতে হবে। অ্যাশলি ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। ইমন বলে আমি এসে গেছি, আমি অ্যাশলিকে যে করেই হোক খুঁজে বের করব, আমি তার কোনো ক্ষতি হতে দিব না। কিন্তু এতক্ষণে অনেকগুলো জম্বি তাদের দরজার সামনে একত্র হয়ে গেছে। এদিকে টিম বুঝতে পারে তারা এই জায়গা থেকে সহজে বের হতে পারবে না। তার জন্য সে সিদ্ধান্ত নেয় ইমনকে সে সাহায্য করবে আর বাইরে গিয়ে দৌড় দিবে। এতে করে সমস্ত জম্বি তার পিছু নেবে আর দরজার সামনে থাকা জম্বিগুলিও সরে যাবে। টিম বের হয়ে তেমনটাই করে। সে দৌড়াতে দৌড়াতে চিল্লাতে শুরু করে। এতে করে সমস্ত জম্বি তার পিছু নেয়। যখনই দরজার সামনে খালি হয় তখনই ইমন আর সেই ছেলেটা বের হয় রুম থেকে। কিন্তু টিমের কপাল খারাপ, এখানে তাকে অনেকগুলো জম্বি তাকে কামড়াতে চাচ্ছিল। তার সামনে কোনো রাস্তাও ছিল না। অনেকক্ষণ লড়াই করার পর তার শরীর দুর্বল হয়ে যায়। জম্বিগুলো তাকে আক্রমণ করে মেরে ফেলে।
সে নিজেকে এমন মুহূর্তে উৎসর্গ করে দেয় তার বন্ধু ইমনের জন্য, যেন তার বন্ধু ইমন তার মেয়েকে খুঁজে বের করে আর তাকে বাঁচাতে পারে। এদিকে ইমন, মেরি আর সেই বাচ্চা ছেলেটির দিকে এখনো কিছু জম্বি ছুটে আসছিল। লাকিলি তারা বুঝতে পারে যে এখানকার সকল সার্ভাইভার এখানকার মালিকের বাসায় এসে আশ্রয় নিয়েছে। তাই তারা তিনজনে মিলে মালিকের বাসার সামনে চলে আসে। সেখানে মালিক তার ছেলেকে দেখে অনেক খুশি হয়, মানে যাকে ইমন বাঁচিয়ে এনেছে সেই ছেলেটাই মালিকের। মালিক ইমনকে ধন্যবাদ জানায়। ইমন আর মেরি যখন তাদের মেয়ে অ্যাশলিকে নিরাপদ অবস্থায় দেখে, তাদের খুশিতে চোখে পানি চলে আসে। তাদের এখন পর্যন্ত বড় চিন্তাটা শেষ হলো। ইমন তার মেয়েকে অনেক বছর পরে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা। তার মেয়েকে এমন ইশারাতে বোঝায়, আমি মিশন থেকে ফিরে এসেছি, আমি আর কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাব না। বস্তির মালিক স্যাম জিজ্ঞাসা করে, বাইরের দুনিয়াতে কি হচ্ছে? সরকার কি আমাদেরকে উদ্ধার করতে লোকজন পাঠাবে? ইমন জানায়, আমি রেডিওতে যে খবর শুনেছিলাম সেই হিসেবে কোনো সরকারই এই ভাইরাসের সাথে মোকাবেলা করতে পারছে না। এদিকে মেরিও আঘাত পেয়েছিল। ইমন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে চাচ্ছিল। মালিক অর্থাৎ স্যাম জানায়, এখানে খাবার ও পানি বেশি একটা নেই, আমাদেরকে একদিন না একদিন এখান থেকে বের হওয়া লাগবেই। এখানে থেকে ক্ষুধার্ত অবস্থায় মরা আমাদের জন্য ঠিক হবে না। তখনই সেখানে থাকা একজন বলে, আমার বড় ভাই পুলিশ ফোর্সে চাকরি করে। সে আরো বলে, সরকার এই দক্ষিণ অঞ্চলকে সিল করে দিয়েছে, সেখানে বাকি সব জীবিত মানুষদের জন্য সেফ জোন বানিয়েছে। তাই আমাদের উচিত সেদিকে গিয়ে আশ্রয় নেওয়া, তাহলে হয়তো আমরা বাকিদের সাথে সেই ক্যাম্পেই নিরাপদ থাকবো আর খাবার পানিও পেয়ে যাব। তার কাছ থেকে এই কথা শোনার পরে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা তারা এখানেই কাটাবে। সকলে মিলে সকালে সেদিকে রওনা করবে। কিন্তু কিছুক্ষণ পরে মালিক দেখতে পায় তার ছেলেকে, যে ফিরে এসেছে। তার পায়ে কোনো এক জম্বি কামড়ে দিয়েছে, যার মানে সে খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে। চলুন দেখে আসি সেদিনকার ঘটনা। যখন সে তার মায়ের কাছে গিয়েছিল তখন তার মা পায়ে কামড়ে দিয়েছিল। বর্তমানে স্যাম এটা সবার থেকে লুকানোর চেষ্টা করে, কারণ যদি কেউ দেখে ফেলে তাহলে তার ছেলেকে তার মেরে ফেলবে। এই কারণে তার ছেলেকে নিয়ে অন্য একটি রুমে যাচ্ছিল। তখনই তার ছেলে সম্পূর্ণ আউট অফ কন্ট্রোলে চলে যায়। সে জম্বি হয়েই মেরিকে কামড়াতে দৌড়ে যায় তার দিকে। মেরি তখন চিল্লিয়ে ইমনকে ডাকতে থাকে। ইমন ছেলেটাকে গুলি করে মেরিকে বাঁচিয়ে নেয়। স্যাম তার ছেলেকে এইভাবে মারা যেতে দেখে অনেকটাই কষ্ট পায়, কিন্তু পাশে থাকা আরেকজন মহিলা ভয়ে স্যামের ছেলেকে আরেকটা গুলি করে, যেন ছেলেটা আবারও উঠে না দাঁড়ায়। কিন্তু এবার স্যাম সেই মহিলাটাকে গুলি করে মেরে ফেলে। সে রাগে বাকি মানুষদেরকে মারতে শুরু করে। ইমন সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে, কারণ স্যাম তার ছেলের মৃত্যুতে পাগল হয়ে গেছে। এদিকে বাইরে অনেকগুলো জম্বি আগে থেকেই রয়েছে। অনেকগুলি মানুষ জম্বিদের হাতে আক্রান্ত হয়। ইমন তার পরিবারকে বাঁচাতে এগিয়ে যাচ্ছিল, আর যারা পেছন পেছন আসছিল তাদেরকে জম্বিরা কামড়ে আক্রান্ত করে দিচ্ছিল। ইমন মেরি আর তার মেয়েকে রেখে জম্বিদের সাথে একাই মোকাবেলা করতে যায়, কিন্তু ইমন বুঝতে পারে এই জম্বিদের সংখ্যা অনেক বেশি। এই কারণে সে প্ল্যান বানায় আর শব্দ করে তার দিকে জম্বিদেরকে আসতে বলে, যাতে করে মেরি আর অ্যাশলি সহজেই বাইরে যেতে পারে। এরপরে সে এক এক করে সকল জম্বিদেরকে মারতে শুরু করে। এই পরিকল্পনার সাথে তার অনেক দূর অব্দি চলে আসে। কিন্তু ইমন যখন বাকি জম্বিদের সাথে লড়াই করে যাচ্ছিল, পেছনে মেরি আর অ্যাশলির কাছে স্যাম চলে আসে। সে তার ছেলের মৃত্যুর কারণ মনে করে ইমনকে। এই জন্য সে বদলা নিতে ইমনের মেয়ে অ্যাশলিকে মারতে এসেছে। মেরি অ্যাশলিকে লুকাতে বলে স্যামের বন্দুকটি তখনই ধরতে যায়। এসব বিষয়ে না জানা ইমন ছাদে ছিল। ইমন জম্বিদেরকে মারছিল। যখন সে নিচে আসছিল তখন সে রাস্তায় দেখে টিমকে, যে কিনা ইমনের জন্য নিজেকে কুরবানি দিয়েছিল। ইমন সামনে যাওয়ার আগে তার বন্ধুকে এই জীবন থেকে মুক্তি দেয়। অন্যদিকে স্যাম মেরিকে অজ্ঞান করে অ্যাশলিকে খুঁজছিল, কিন্তু পেছন থেকে মেরে এসে তার উপর হামলা করে। তার মেয়েকে বাঁচানোর জন্য সব শক্তি দিয়ে চেষ্টা করছিল। ফাইনালি স্যামের বন্দুক হাতে নিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। ছোট অ্যাশলি তাদের লড়াই দেখে অনেকটাই ভয় পায়। অ্যাশলি একটি গোপন জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু লাকিলি ইমন তার মেয়েকে দেখে ফেলে। তাই সে আশেপাশে থাকা জম্বিদেরকে মেরে তার মেয়েকে আনতে যায়, কিন্তু সেই ছোট্ট ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ এটি অনেকটাই চিকন ছিল। এদিকে অ্যাশলি ভয়ে বাইরে আসতে চাচ্ছিল না। তখন ইমন তার ভাষাতে বলে, আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না। যখন অ্যাশলি বুঝতে পারে যে সে সেফ আছে, তখন অ্যাশলি বাইরে আসে আর ইমন তাকে জড়িয়ে ধরে। কিন্তু তখনই একটি জম্বি ইমনের পেছন থেকে হামলা করতে আসে। কপাল ভালো যে সেই সময় মেরি এসে জম্বিটাকে গুলি করে মেরে ফেলে। মেরি তার স্বামী ও মেয়েকে বাঁচিয়ে নেয়। তিনজনেই সহি সালামত ভালো ছিল, আর তারা সবাই এই বস্তি থেকে বের হয়ে পড়ে, যাতে করে তারা সেই মিলিটারি ক্যাম্পে পৌঁছাতে পারে। গেটের কাছাকাছি আসার পর ইমন মেরিকে বলে, আমি একটি ভ্যান মেন গেটের সামনে দাঁড় করিয়ে রেখে এসেছিলাম, তাই তুমি আর অ্যাশলি দুজনে মিলে সেদিকে রওনা দাও। রাস্তায় কেউ গাড়ি থামাতে বললেও থামাবে না। যদি তোমাদের সামনে জম্বি চলে আসে তাহলে তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দিও, কোনো মতেই গাড়ি থামাবে না। মেরি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাদের সাথে যাবে না? ইমন তখন রিভিল করে,
যখন সে জম্বিদের সাথে লড়াই করছিল তখন একটা জম্বি তাকে কামড়ে দেয়, মানে ইমন এখন আর বাঁচবে না। এই কারণে সে তাদেরকে পেছনে রেখে সামনে এসে রাস্তা ক্লিয়ার করছিল। ইমন তো 5 বছর যাবৎ তার পরিবারকে দেখার জন্য পাগল হয়েছিল। যখন সে পরিবারের সাথে একদিন পার করলো, পরের দিনই এই জম্বির মাধ্যমে তাকে পরিবার ছেড়ে আজীবনের জন্য বিদায় নিতে হচ্ছে। আসলে সে মূলত তাদেরকে বাঁচিয়ে তার জিম্মেদারি পূরণ করলো। ইমন শেষবারের মতো তার মেয়েকে গলায় জড়িয়ে ধরে আর তাকে ইশারাতে মিথ্যা বলে যে আমি অন্য সব মানুষদেরকে বাঁচাতে আবারও মিশনে যাচ্ছি। কিন্তু মেরি তো জানে এবার আর কখনো ইমন ফিরে আসবে না। ইমন শেষবারের মতো তাদেরকে বিদায় জানায় আর গাড়ি অবধি পৌঁছে দেয়। এরপরে আবারও সে ফিরে আসে বিল্ডিং এ আর তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তার জীবনের এটাই উদ্দেশ্য ছিল, সে তার পরিবারকে বাঁচাবে। আর আজ ইমন তার পরিবারকে সেভ করতে পেরেছে। এমনই বেদনাদায়ক এন্ডিং এর সাথে আজকের মুভিটি এখানেই সমাপ্ত হয়। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর জম্বি মুভি লাভার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, লাইক মাস্ট। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।